শুরুতেই ধন্যবাদ জানাই মাহবুব স্যার, সেতু ম্যাডাম, শিয়াম স্যার, মাহিম স্যার, যারা আমাকে আসলে এই সার্কিটটা সিমুলেট করতে ও ক্যালকুলেশন করতে যথেষ্ট হেল্প করছে। তো আমাদের সামনে যে সার্কিটটা আছে সেটা হলো থ্রি ফেজ ব্রিজ রেকটিফায়ার। এখানে একটা কথা উজ্জ্বল আছে, সেটা হলো এটা একটা আনকন্ট্রোল রেকটিফায়ার। আনকন্ট্রোল রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব হলো ডায়োড। যদি কন্ট্রোল হতো সেক্ষেত্রে আমরা ব্যবহার করতাম হলো থাইরিস্টর। তো যেহেতু এটা একটা থ্রি ফেজ ব্রিজ রেকটিফায়ার, সেক্ষেত্রে এখানে আমরা সোর্স ব্যবহার করছি থ্রি ফেজ সোর্স। এই থ্রি ফেজ সোর্সটা আমরা, আচ্ছা, প্রথমত এর ভ্যালু আমরা দিছি হলো 120, এবং তিনটা ভিএ ভিবি ভিসি, তিনটা লাইন টু নিউট্রাল ভোল্টেজের ভ্যালুই ম্যাগনিটিউডই সেম। এবং এই ভ্যালুটা আমরা ভোল্টেজের কি ভ্যালু দিছি, আরএমএস ভ্যালু দিছি। আর আমাদের এই তিনটা ভিএ ভিবি এবং ভিসি এর ভ্যালু গুলার মধ্যে ফেজ ডিফারেন্স হলো 120 ডিগ্রি করে, 0 - 120 +120। আর ফ্রিকোয়েন্সি ডিসি হলো 60। আর এই থ্রি ফেজ সোর্সের কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স আমি রাখবো না, তাই এটা এখানে আমি আনচেক করে দিচ্ছি। তো এটা গেল আমার সোর্সের ভ্যালু। এবং এরপর আমি ইচ্ছা করলে এই সোর্সটাকে ডাইরেক্ট এই সার্কিটের সাথে কানেক্ট করে দিতে পারতাম, কিন্তু এটা আমি প্রথমে করছি কি, একটা মেজারমেন্ট ব্লকের সাথে অ্যাড করছি, যেটার নাম হলো থ্রি ফেজ ভিআই মেজারমেন্ট। সেক্ষেত্রে হবে কি, আমি যে ভোল্টেজটা দিচ্ছি সেটা আসলে কতটুকু যাচ্ছে আমি এই ব্লকের মাধ্যমে মেজার করতে পারবো। এখানে একটা অপশন আছে হলো ভোল্টেজ মেজার করার জন্য, আর একটা অপশন আছে হলো কারেন্ট মেজার করার জন্য। ভোল্টেজ মেজার করার জন্য আমি একটা অংশ দিচ্ছি হলো স্কোপে। এখানে আমি কি দেখতে পাচ্ছি যে আমার ইনপুট ভোল্টেজের কার্ভটা কেমন। তো এই যে এখানে আমার অ্যাভারেজ ভ্যালু 120, কিন্তু পিক ভ্যালু হয় কত, 120√2 দিলে যেটা হয় সেটা আমার আর কি পিক ভ্যালুটা আসতেছে এবং মাইনাস পিক ভ্যালুটা আসতেছে। তো এবার আমি ভোল্টেজটার মানটা অ্যাকচুয়ালি দেখতে গেলে আমি যদি এখন দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি করছি কি, এই ভোল্টেজটাকে প্রথমে আরএমএস এর মধ্যে ঢুকাইছি। কারণ এসি ভোল্টেজ বা এসি কারেন্টের ক্ষেত্রে তো আমার ভ্যালুগুলো বিভিন্নভাবে দেখা যায়, আরএমএস আকারে দেখা যায়, এভারেজ আকারে দেখা যায়, পিক আকারে দেখা যায়। তো সেক্ষেত্রে আমি আগে এটাতে বলে দিছি যে আমি আরএমএস আকারে তুমি কনভার্ট করো। এরপর সেটা আমি ডিসপ্লেতে দেখছি যে আচ্ছা আমার আরএমএস ভোল্টেজের ভ্যালু হলো 120। ঠিক সেম কাজ আমি কারেন্টের ক্ষেত্রে করছি। কারেন্টের ভ্যালুটা যেহেতু আমি এখান থেকে পাইছি, সেটা আমি তার কার্ভটা দেখছি। এইখান দিয়ে আমি কি করছি, তার আমি আরএমএস ভ্যালুটা দেখছি, দিয়ে এটা আমার সোর্সের কাজ শেষ। এখন আমি করব কি, এটা আমি এখন সার্কিটের অভ্যন্তরে, এটা যেহেতু একটা থ্রি ফেজ সার্কিট, তাহলে সেক্ষেত্রে আমি এখানে ইউজ করছি 6টা থাইরিস্টর। এবং 6টা থাইরিস্টর কিন্তু এখানে, যখন আমি এই সার্কিটটা চালু করব, পাওয়ার দিব, একই সাথে কিন্তু কন্ডাক্ট করবে না, বা 6টা সার্কিটের মধ্য দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো একই সাথে করবে না। এট এ টাইম শুধুমাত্র 2টা ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট পাস করবে। তো এটার সিকোয়েন্সটা কেমন, এইভাবে: 1 2, এরপরে 2 3, এরপরে 3 4, এরপরে 4 5, এরপরে 5 6। এরপরে কি হবে, আবার আগের মতো করে 6 1 1 2 এই লুপ আকারে এর ভিতর দিয়ে একই সাথে দুইটা দুইটা করে ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট পাস করবে। তো এটা যেহেতু আমি একটা রেজিস্টিভ সার্কিট নিছি, তো সেক্ষেত্রে আমি জাস্ট লোডের রেজিস্টার বসাইছি, যেটার ভ্যালু দিছে হলো 4.654। একটা জিনিস বলে রাখি, এই পুরো সার্কিটটা আমি করছি হলো মূলত রাশিদ স্যারের 3.7 নম্বর ম্যাথটা অবলম্বন করে। ওখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে এবং ক্যালকুলেশন করে যে ভ্যালুগুলো পাওয়া যায়, তার উপর ভিত্তি করে পুরো সার্কিটটা করা, যাতে আর কি এটা আর কি মেলানোর জন্য আসলে সার্কিটটা কাজ করে কিনা। তো মোটামুটি আমার সার্কিটটা যেটা অ্যাকচুয়ালি দাঁড় করানো দরকার ছিল সেটা কি, আমার একটা থ্রি ফেজ সোর্স থাকবে, 6টা ডায়োড থাকবে, এবং একটা রেজিস্টর থাকবে। এটা হলো আমার সার্কিটের মূল অংশ। এবং ফার্দার আমি যে অংশগুলো যোগ করছি এগুলো হলো আমার এই সার্কিটের প্যারামিটার গুলো দেখার জন্য, যেখানে যে জিনিসটা আমার ভ্যালুটা দেখার প্রয়োজন হয়েছে আমি সেই জায়গায় সেই মেজারমেন্টটা বসাইছি। যেমন এই যে একটা নির্দিষ্ট ডায়োডের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে বা কিরকম কারেন্ট যাচ্ছে সেটা দেখার জন্য আমি এখানে একটা, এই লাইনের মাঝখানে একটা কারেন্ট মেজারমেন্ট বসাইছি। তো সেক্ষেত্রে সেটার আউটপুটে আমি হলো এই যে ডায়োডের অ্যাক্রসে যেই কারেন্টটা পাস করতেছে তার কার্ভটা দেখতে পাচ্ছি, এবং এই কার্ভটা বয়ে দেওয়া আছে এই হুবহু সেম।
তো এখান দিয়ে আমি এটা ডায়োড শেষ করলাম, এবার আমি আসি লোডে। লোডের অ্যাক্রসে মানে কি, আউটপুটের অ্যাক্রসে আমি এখন কি দেখবো, ভোল্টেজ আর কারেন্ট। তো এই কারেন্টটা তো এই দিক দিয়ে আসতেছে, এই যে এই লাইনের কারেন্টটাই আমি দেখতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি এখানে মাঝখানে একটা কারেন্ট মেজারমেন্ট বসাই দিছি, এবং আগের মতন সেম। এই কারেন্ট মেজারমেন্টকে আমি কি করছি, আরএমএস ভ্যালু দেখছি এটার, এটার হলো এভারেজ ভ্যালু দেখছি, মানে কি আইডিসি। আর এখানে স্কোপের মধ্যে 2 নাম্বার পোর্টে দিছি। তো সেক্ষেত্রে আমি হলো কারেন্টের কার্ভটা দেখতে পেলাম, আউটপুট কারেন্টের কার্ভ। এবার এই লোডের অ্যাক্রসে আমি যদি ভোল্টেজ দেখতে চাই, তাহলে সেম এখানে আমি এই ভোল্টেজটা এখানে ভোল্টেজ মেজারমেন্ট অ্যাড করছি, এবং ভোল্টেজ মেজারমেন্টকে আমি কয়েকটা ভাগে ভাগ করছি। কি কি, একটা হলো আমি তার স্কোপে দিছি 1 নাম্বার পোর্টে, তাহলে স্কোপের 1 নাম্বার পোর্ট থেকে আমি দেখতে পাবো ভোল্টেজের কার্ভ। এটা আমি কি দিছি, ঠিক আগের মতন, এখান থেকে আমি হলো তার অ্যাভারেজ ভ্যালুটা পাবো, ভিডিসি। আর এখানে কি আরএমএস ভ্যালুটা পাবো। এখানে একটা কনসেপ্টের ব্যাপার আছে, যে আমি তো যেহেতু রেকটিফায়ার নিয়ে কাজ করতেছি, সেখানে আমার ইনপুটে দেওয়ার কথা এসি কারেন্ট, আর আউটপুটে আসার কথা ডিসি কারেন্ট বা ডিসি ভোল্টেজ। সেখানে তো আমার কোনো আরএমএস ভ্যালু থাকার কথা না বা এভারেজ ভ্যালু থাকার কথা না, তাই না? কিন্তু আসলে হয় কি, যে এই 3 ফেজ ব্রিজ রেকটিফায়ারে আমি যখন এসি সোর্স থেকে সোর্স দিই, তখন আউটপুটে যে ভ্যালুটা আসে, সেখানে এসি সোর্সে যেমন পজিটিভে হাফ ভ্যালু থাকে, নেগেটিভে হাফ ভ্যালু থাকে, এখানে ডিসিতে আসলে কনভার্ট হলে কি হয়, প্রথম হাফেও পজিটিভে ভ্যালু, পরের হাফেও পজিটিভে ভ্যালু, কিন্তু সেটা একটা কার্ভের মতন, মানে সেটা একটা রিপল ফ্যাক্টর থাকে। তো যেহেতু রিপল ফ্যাক্টর থাকে, তার মানে এখানে একটা এসি কম্পোনেন্ট আছে, খুব অল্প পরিমাণে হলেও এসি কম্পোনেন্ট আছে। তো যার কারণে আমি এখানে আরএমএস ভ্যালু পাচ্ছি, আবার এভারেজ ভ্যালু পাচ্ছি। তো আমি ভোল্টেজ অ্যাক্রসে তার এভারেজ ভ্যালুটা আমি এখানে বের করছি, এবং আরএমএস ভ্যালুটা বের করছি। এই দুইটা ভ্যালুই বয়ে আসছে প্রায় 280। তো এখানে যে ডায়োড গুলার মধ্যে কিছু অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স আছে, যার কারণে আমার একটু লস হচ্ছে, যার কারণে আমি এখানে আউটপুটে পাচ্ছি 278.5। আমি সার্কিটে যখন লিখছি, ওখানে দিয়েও দেওয়া আছে যে থিওরিটিক্যালি পাইছি 280, আর প্র্যাকটিক্যালি পাওয়া গেছে 278.5। তো এটা হলো আমার মূল সার্কিট। আমি এইটুকু দিয়ে আমার 3 ফেজ ব্রিজ রেকটিফায়ারটা ডিফাইন করে দিতে পারি। এখন শফিক স্যার নিজে পার্সোনালি বলছে যে এখানে আরো কিছু জিনিস অ্যাড করতে হবে, যার জন্য আসলে এই যে জগা খিচুড়ির মতন অংশ কিছু আছে। সেটা হলো যে এখান থেকে ফর্ম ফ্যাক্টরটা বের করতে হবে, তারপর এখান থেকে রিপল ফ্যাক্টরটা বের করতে হবে, আর ফুরিয়ার সিরিজ করে সেখান থেকে আমার টোটাল হারমোনিক ডিস্টরশন আর ফান্ডামেন্টালটা বের করতে হবে। তো আমরা জানি যে ফর্ম ফ্যাক্টর একটা সূত্র আছে, সেক্ষেত্রে সেই সূত্র অনুযায়ী আমি কি করছি, উপরে হবে ভিডিসির মান ডিভাইডেড বাই ভি আরএমএস এর মান। তাহলে এই যে ভি আরএমএস ভাগ ভি ডিসি করার জন্য একটা ব্লক পাওয়া যায়, এটা হলো ডিভাইড। মানে একটা সংখ্যা মাঝখানে ভাগ আকারে থাকবে, তাহলে যেটা শুরুতে থাকবে বা উপরে থাকবে সেটা ভি আরএমএস, এই যে গুণে দিছি। নিচে বা যেটা ভাগ আকারে থাকবে সেটা ভি ডিসি এখানে দিছি। তাকে 100 দ্বারা গুণ করলে আমি যেটা ভ্যালু পাই সেটা হলো ফর্ম ফ্যাক্টর। এটা প্রায় বইয়ের সাথে সাথে যথেষ্ট মিলছে, একদম প্রায় সেম। তো ফর্ম ফ্যাক্টরের এই যে পার্সেন্টেজ না করলে যে ভ্যালুটা হয়, সেইটাকে আমি যদি গুণ করি, গুণ করে তাকে যদি 1 দ্বারা বিয়োগ করি, তাহলে যে মানটা আসে তাকে যদি আমি রুট করি, অর্থাৎ ফর্ম ফ্যাক্টর স্কোয়ার, এই যে ফর্ম ফ্যাক্টরের ভ্যালুটাকে স্কোয়ার করছি -1, সেই ফর্ম ফ্যাক্টর -1 ভ্যালুটাকে পুরোটাকে যদি আবার রুট করি, তাহলে যে মানটা আসে তাকে পার্সেন্টেজ আকারে প্রকাশ করলে, অর্থাৎ 100 দ্বারা গুণ করলে যেটা পাওয়া যায় সেটা হলো রিপল ফ্যাক্টর। তাহলে আমি ফর্ম ফ্যাক্টরটা বের করছি, রিপল ফ্যাক্টরটা বের করছি। একইভাবে আমি এখানে ইফিসিয়েন্সিটা বাই করতে পারতাম, বাট করি নাই আর কি, মানে আর বেশি কমপ্লেক্স না করার চেষ্টা করছি। তো এটা গেল আমার ফুরিয়ার সিরিজ করার আগ পর্যন্ত। এখানে লাস্ট আরেকটা অংশ হবে ফুরিয়ার সিরিজ করা। আচ্ছা, এখানে হয়তো আমি কার্ভটা দেখাই নাই, এই যে এটা আমার আউটপুটের কার্ভ। এটা আমি একটু নিজে থেকে কমায় রাখছি আর কি, মানে এই যে টুলসে গেলে, এই যে অ্যাক্সেস স্কেলিং এ গেলে, এখানে প্রপার্টিসে গেলে আমি তখন এখানে আসলে নর্মালি দেওয়া থাকে 80%। তো 80%টা দেখলে হয়তো মনে হতে পারে যে আমার আউটপুটে তো আমার যে কার্ভটা আছে সেটাও তো মোটামুটি সাইনোসয়েডিয়ালি আসতেছে, এই যে। কিন্তু আসলে প্রকৃতপক্ষে এটা সাইনোসয়েডিয়াল, কিন্তু এখানে ভ্যালুটা আসলে অনেক
কম, মানে এদের ডেভিয়েশনটা আসলে অনেক কম। এটা যদি আমি 10% বা 20% নিয়ে আসি, দিয়ে যদি এটাকে আমি আবার স্কেলিং এ দিয়ে এটা দিই, তাহলে দেখা যাচ্ছে যে এটা কি 60 এর একটু উপরে আর একটু নিচে। কিন্তু ইনপুটে যে কারেন্টটা দিছিলাম, এই যে এটাই তো কারেন্ট, তাই না? কারেন্টের কারণে কি ছিল, যে +60 থেকে -60 পর্যন্ত, তার মানে এদের মধ্যে তফাৎটা প্রায় 120। কিন্তু এইখানে আমার আসতেছে কত, এইখানে আমার এই যে 1 নাম্বার পোর্টে আছে কারেন্ট, এই যে উপরকার, সরি উপরকার পোর্টে আছে আমার হলো ভোল্টেজ, আর নিচের পোর্টে আছে হলো কারেন্ট। তো আমার নিচের পোর্টে আমার আছে হলো কারেন্ট। তো এই যে এই অংশটা, তো সেক্ষেত্রে আমি কি করছি, নিচের অংশে যে কারেন্ট আছে সেটা এই যে 60-এর খুব আশেপাশে, প্রায় এটা ডিসি না হলেও মোটামুটি এর ডিভিয়েশন অনেক কম। তারপরে এটা হলো আমার ভোল্টেজ, ভোল্টেজের ভ্যালুটাও মোটামুটি 300 একটু নিচে, এখানে খুব অল্প মানের জন্য সে ভ্যারিয়েট করতেছে। আচ্ছা, এটা গেল আমার আউটপুটের এটার কার্ভ। তাহলে এখন শেষে আমার থাকলো হলো ফুরিয়ার করা। ফুরিয়ার করার নিয়ম হলো যে এইখানে যায় আমার যেটা পাওয়ার গুই, এ তো বাধ্যতামূলক দেওয়াই লাগে। তো এইখানে সে টুলসে এফএফটি অ্যানালাইসিস করা যায়, যেটা দিয়ে আমি এই সার্কিটের যে কোনো একটা সিগন্যালের ফুরিয়ার সিরিজ করতে পারি। তো আমি এখানে কি করব, এই ইনপুট যে কারেন্টটা আছে সেই ইনপুট কারেন্টটার টোটাল হারমোনিক ডিস্টরশনটা বের করব। সেক্ষেত্রে আমার কি করা লাগবে, আগে এই যে ইনপুট কারেন্টের যে কার্ভটা আসছে, কার্ভে যে ভ্যালুটা আসছে, সেই ভ্যালুটাকে আমি স্টোর করব একটা ডেটার মধ্যে। এটা করার নিয়ম কি, এই যে এখানে যাই আমি লগিং এ যাই, এই যে এখানে প্রথমে লেখা থাকে যে স্কুপ ডেটা, নর্মাল অবস্থায় এইরকম থাকে, এরকম থাকে এখানে, এটা ডেটা সেট দেওয়া থাকে, আর এখানে এটা আনচেক করা থাকে, এই অবস্থায় থাকে। তো এখানে আসার পর আমি এটা চেক করে, এখানে আমার ইচ্ছা মতন আমি নাম দিলাম বা ওটা রেখে দিল, সমস্যা ছিল না। দিয়ে এটা করব কি, আমি স্ট্রাকচার উইথ টাইম করব। তাহলে আমার একটা চেঞ্জ আসবে, কি হবে, যে এবার যদি এটা আমি রান করি, এটা যদি রান করি, তাহলে এই যে এইখানে আমি দেখতে পারবো যে আউটপুটে আমার, মানে আউট নামে নতুন একটা ভেরিয়েবল সেভ হচ্ছে। এবং তার মধ্যে বেশ কিছু জিনিস আছে, কি IG1 স্কুপ ডেটা, ঠিক আছে? এই স্কুপ ডেটাটা হলো আরেকটা কোনো স্কোপের ভিতরে সে সেভ হয়েছে। আর আমি যেটা কারেন্ট সোর্সে করলাম, যেটা সেভ করলাম ভ্যালুগুলো, সেটা কি নামে, IG1 এর মধ্যে সেভ হয়েছে। তাহলে এখন এই ভ্যালুগুলো নিয়ে আমি কাজ করতে পারি। সেটার আমি আগে প্রথম একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিলাম, পি ইজিক্যাল টু আউটের মাঝখানে IG1, বাস এটা পি এর মধ্যে সেভ হয়ে গেল। এখন যদি আমি এফএফটি তে যাই, তাহলে সেক্ষেত্রে সে আমারে বলবে যে আমার কাছে অলরেডি একটা সিগন্যাল সেভ করা আছে। এখন আমি চাইলে এটার আমি ফুরিয়ার করতে পারি। তো ফুরিয়ার কিভাবে করে বা ক্যালকুলেশনটা কি, এটা এখন আমার দেখানোর মুখ্য বিষয় না। এটা ম্যাথল্যাব নিজে নিজেই করে নিবে, জাস্ট আমার কাজটা হলো আর আউটপুটটা বলবো দেখাইতে, সে দেখাই দিবে। তো এখানে ফ্রিকোয়েন্সি মাঝে মাঝে 50 থাকে, আমরা তো সবসময় 60 হার্জ নিয়ে করি, সো এটা অবশ্যই 60-তে কনভার্ট করে দিতে হবে। আর এখানে আমি ফ্রিকোয়েন্সি সাপোজ 2500 দিলাম। দিয়ে আমি যদি এখন বলি ডিসপ্লে করতে, তো সেক্ষেত্রে সে প্রথমে আগে ডিসপ্লে করবে, দিয়ে বলবে যে আমার ফান্ডামেন্টাল ভ্যালু এত, 60 হার্জের জন্য টোটাল হারমোনিক ডিস্টরশন হলো 30.93%। তো এবার আমি চাইলে এটা এক্সপোর্ট করে নিতে পারি আর কি, মানে আমার কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া গেছে, এটা আমি এক্সপোর্ট করে এটা এই যে সেভ করলে তখন সেটা এই ভ্যালুটা সেভ হয়ে যাবে আর কি। বাট সেভ করা আছে, সেভ করলাম। তো এটা গেল আমার ফুরিয়ার সিরিজ। তো এটাই আর কি মোটামুটি এই সার্কিটের কাজ ছিল। আমি এখানে এসি কারেন্টে ডিসি করার চেষ্টা করছি। তো এখানে শেষ যে অংশটা আসবে, সেটা হলো যে হচ্ছে এটা আমার একই সাথে আরএল হিসাবে করা যায়। তো আরএল এ যদি কনভার্ট করি, তাহলে সেক্ষেত্রে আমার রেজিস্ট্যান্সের সাথে একটা ইম্পিডেন্স আমি যোগ করে দিব। ইম্পিডেন্সটা আমি হাইলি ইম্পিডেন্স দিতে পারি, ঠিক আছে? 100 দিলাম বা 10 দিলাম, দিয়ে আমার যে কার্ভটা আসবে সেটা হবে আর কি আমার অ্যাকচুয়াল কার্ভ, বা সেটা আর কি বইয়ে যেমন আছে সেম আর কি কার্ভটা আসবে, আউটপুটের কার্ভ। এই যে আমার এটা কি প্রথমে একটু বাড়ার পরে এই জিনিসটাই হবে গেছে। তাহলে এটা হলো আমার 3 ফেজ ব্রিজ রেকটিফায়ার কিভাবে কাজ করে, এবং কোথায় কোন জিনিসগুলো আছে, আমরা কেন ডায়োড ব্যবহার করছি, থাইরিস্টর ব্যবহার করি নাই, এখানে এই ভ্যালুগুলো আমরা কেন ব্যবহার করছি, আরএমএস কেন নিছি, মিন কেন নিছি,